আমার হলো মাজার হাড় ভাঙ্গা। আমি হলাম এখন মাজার হাড় ভাঙ্গা এক লোক, যার মা নাই। মা আপনাদেরও নাই অনেকের, কিন্তু আমাদের তো মাজার হাড় ভাঙ্গে না। আপনারটা ভাঙ্গা কেন হুজুর? প্রতিটা সন্তানই মাকে ভালোবাসে, কিন্তু আমার মাকে একটু বেশি ভালোবাসতাম। আমার দুনিয়াতে আমার মা আর বাপ ছাড়া অর্ধাঙ্গিনীও নাই, ছেলে মেয়েও নাই যে কারো মুখের হাসি দেখে আমি তাদের দুঃখ কষ্টকে ভুলে যাব। সেজন্য আমার মা চলে গেছেন মানে আমার কোমরের হাড় ভেঙে গেছে। এই কোমরের হাড় দিয়ে মেশাল দিলাম এই জন্য যে ডাক্তারকে 3বার দেখাইছি এই 15 দিনে। ডাক্তার 3বারই বলছেন যে আমি মানসিক রোগী হয়ে গেছি। আমাকে এখন দললেও একজন দৌড়ে উঠাইতে হয়, একজন দৌড়ে বসাইতে হয়। তারপরেও মানুষের আবদার, প্রতিদিনের মাহফিল আমাদের চালায় যাইতে হয়। হাসি না আসলেও হাসতে হয়, ভালো ব্যবহার করতে মনে না চাইলেও ভালো ব্যবহার করতে হয়, কারণ আমরা যে মানুষের চোখের মণি। এই জন্য সব মিলিয়ে আপনাদের কাছে আমার ব্যক্তি নাজমুস সাকিবের জন্য দোয়া না, আমার আম্মা জানের জন্য দোয়া চাই খাস করে। আল্লাহ যেন আমার আম্মা জানকে জান্নাত নসিব করেন। আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমার মাকে যেভাবে জবানে কালিমা জারি করে দিছিলেন ওইভাবে যেন আমার মৃত্যুর সময় আমিও কালিমা পড়তে পারি। মাদ্রাসার জন্য দোয়া চাই, আপনাদের মেয়েরা যারা পড়েন আর যাদের মেয়েদেরকে এখনো মাদ্রাসায় দেন নাই, ছেলেদেরকে দেন নাই, মাদ্রাসামুখী করবেন। মাদ্রাসামুখী কমপক্ষে একটা ছেলে মেয়ে যদি মাদ্রাসামুখী না করতে পারেন, আপনি এটা ডায়েরিতে লিখে রাখবেন আমার কথাটা। আপনার মতো হতবাগা, কপাল পোড়া, অযোগ্য, নালায়েক বাবা আর মা পৃথিবীতে আর কেউ নেই। এটা লিখে রাখবেন। আবার আপনাকে যদি আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন, তাহলে মৃত্যুর আগে এই লেখার সাথে আমার কথা আর আপনার ছেলে মেয়ে যেগুলো পড়াইছেন, ব্যারিস্টার বানাইছেন, ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, কলেজ ভার্সিটিতে পড়াইছেন, ওইগুলোর সাথে আবার এই কথা মিলাইয়া নেবেন। এখন আমার প্রিয় যুবক ভাইরা আবার রাগ করেন না, কিছুই করার নাই, এটাই চরম বাস্তবতা। যার ভিতরে আল্লাহর কোরআন নাই তার ভিতরে দ্বীনি শিক্ষা নাই। যার ভিতরে দ্বীনি শিক্ষা নাই সেই দিন শেষে তার বাবা আর মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। যার ভিতরে দ্বীনি শিক্ষা নাই, কোরআনের ভয়ভীতি নাই, তাকওয়া নাই, যে সই করে কোরআন পড়তে পারে না, ওই সন্তানই মা আর বাবার গায়ে হাত তুলতে পারে। এটাই চরম বাস্তবতা প্রিয় যুবক ভাই। আপনি তুলেন না, কিন্তু আপনার মতো আরেক যুবক যায় দেখবেন তুলতাছে। আপনি তুলতে কতক্ষণ? তুলতেই পারেন কোনো একদিন। সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল প্রত্যেকের একজন সন্তান, ছেলে মেয়ে যেন কমপক্ষে হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন।